ধন্যবাদ। আজকে আমরা আসন্ন 2023 ত্রিপুরা বিধানসভা নির্বাচন, আজকে আমাদের নির্বাচনে মনোনয়নপত্র জমা আজকে লাস্ট ডেট। আজকে আমি Ipft এবং বিজেপি জোটে আমাদের 38 জলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ST রিজার্ভ সিটে আমরা মনোনয়নপত্র জমা করেছি। আগামী দিনে আশা করব আমরা 38 জলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে আমরা Ipft এবং বিজেপি জোটে আমরা জনগণের কাছে এই নির্বাচনে 5টি বছরে আমরা যেভাবে কাজ করছে সেটাকে নিয়ে আমরা জনগণের কাছে যাব এবং আশা করি আমাদের এই রাজ্যের মধ্যে 5টি বছরে আমরা যখন 2018 বিধানসভা নির্বাচন যখন হয়েছিল তখন আমরা পাবলিকের কাছে তথা জনগণের কাছে আমরা যেগুলি প্রতিশ্রুতি দিয়েছে Ipft এবং বিজেপি জোট সরকার আসার পরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব দেব মহোদয় ওনার নেতৃত্বে এবং বর্তমানের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আমরা রাজ্যে যেভাবে কাজ করছে আমরা বলতে চাই বিগত 25 বছর যে বাম সরকার যে কাজ করেছিল তা থেকে দুগুণ বেরিয়ে এই 5টি বছরে আমরা জনগণের উন্নয়ন এবং জনগণের রাজ্যের সমস্ত জাতি উপজাতি উভয় অংশে জনগণের জন্য কাজ করেছে। তাই আমরা আশা করব আগামী দিনেও শুধু জলাইবাড়ি নয়, আমরা ত্রিপুরা বিধানসভা নির্বাচনে যে 60টি আসন রয়েছে সেই 60টি আসনের মধ্যে মেজরিটি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব বলে আমি আশাবাদী এবং বিশেষ করে আমাদের জলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের মধ্যেও আমরা আশা করছি বিগত 2018 বিধানসভা নির্বাচনে তো বামফ্রন্টের যে মনোনীত প্রার্থী উনি বিজয়ী হয়েছিল, কিন্তু এই 5টি বছরে আমরা আশা করছি অনেক সংখ্যা মার্জিন নিয়ে আমরা জলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে Ipft এবং বিজেপি জোট প্রার্থী আমরা বিজয়ী হব বলে